তো হ্যাঁ গাইস, রাজা রান্নার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এটা আমার অনেক দিন যাবত ব্লগ, অনেকদিন পরে একটা ব্লগ ছাড়ছি। ম্যাক্সিমাম 6-7 মাস পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আজকে আমি তোমাদের এই ব্লগের মাধ্যমে জানাবো যে এসএসসি জিডি যে রানিং আছে, রানিং কীরকম চলছে তোমাদের, এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর সাথে দেবো কিছু টিপস যাতে তোমাদের রান কোয়ালিফাই করতে পারো। রান কোয়ালিফাই না ভাই, র্যাঙ্কার হতে লাগবে। Who alive can't put me in a box. I redefine any definition you got. I am the tiger, I'm making steps to the top. The flames, I whip it up, you just gotta hand me the rock. Take a seat, you cannot stand it. All I know, the flow harder than a Scotch bonnet. Don't try studying me, you cannot manage. This ain't what you want, bitch. তো দেখো বন্ধুরা, আমি কোনো টপার নই, ঠিক আছে? মানে আমি যে পুরো টপার তোমাদের থেকে বেস্ট, সেই একবারে ভালো রানিং করি এরকম ব্যাপার নেই। আমি নিজে বিগনার, আমি নিজে ফেলিওরের শিকার। যার জন্য আমার মতে যে মানুষ যে শোনে না যে টপারদের কাছে শোনা উচিত, মানে যারা ভালো রানিংয়ে তাদের কাছে সব কিছু শোনা উচিত, এটা আমার মনে হয় না যে তাদের কাছে শুনতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা যারা ফেলিওর তাদের কাছে শোনো যে তারা কী কারণে ফেল করেছে, তাই না? তাহলে আমরা বেসিক্যালি আমরা পরবর্তীতে কী বুঝবো, আমরা যে ওই ছেলেটা যে ফেল যে করেছে, যে রান ফেল করেছে বা যে কারণে পরীক্ষা এক্সামে ফেল করেছে, সে কেন করেছে। আমরা যদি প্রত্যেকটা বিষয়ের ফেলিওরগুলো ভালো করে ধরতে পারি, তাহলে আমরা আমাদের যে পাসিং যে গ্রোথ, তাহলে আমরা ওটাকে আরও বেটার করতে পারবো, তাই না? তো আমি যে ভুলগুলো আগে করেছিলাম, যে কারণে আমি রান একবার ফেল করেছি, তো ওগুলো তো তোমাদের ওই বিষয়ে তো বলবোই। তারপরেও যাদের এখনও পর্যন্ত এসএসসি জিডিতে রান উঠছে না, মানে 5 কিলোমিটার রান কমপ্লিট হচ্ছে না 24 মিনিটে, তাদের জন্য আমি আমার মতামত দিক দিয়ে যা যা বিষয় আছে সেগুলো বলবো। প্রচুর মাঠে রান করেছো, মাঠে রান করে আর মাঠে হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না, তোমার টাইমিং বেড়েই যাচ্ছে, শরীর ঠিক আছে, ইমিউনিটি, বডি সিস্টেম সবই ঠিক আছে, কিন্তু তুমি টাইমিংয়ে আসতে পারছো না, ঠিক আছে? যদিও এখনও সময় আছে তোমার 1 মাসের কাছাকাছি, কারণ ভোট প্রক্রিয়া চলবে, ভোট শেষ হবে, ভোটের রেজাল্ট আস্তে আস্তে তোমার রান এমনিতে উঠে যাবে। আর একটা কথা গাইস, যাদের নাম্বার নিয়ে সমস্যা, তো তোমরা একটা জিনিস ভাবো, তোমরা এক্সাম কোয়ালিফাই করছো, তোমার এখন প্রবলেম হচ্ছে যে নাম্বার এত নাম্বার পাবো কি পাবো না, আবার মাঠের কাট অফ কোয়ালিফাই করতে পারবো কি না, ফাইনাল কাট অফ কোয়ালিফাই হবে কি না। তো এগুলো বিষয় এখন ভেবো না, কারণ তোমরা জানো না যে তোমার সাথে কী হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি যদি নাম্বার কমও থাকে, তোমার রানটা তুমি তুলে রাখো আর মাঠে যাও। রানে যদি ডাক আসে, মাঠে অবশ্যই যাবে, ঠিক আছে? মাঠে গিয়ে মাঠ ক্লিয়ার করে আসো ভাই, প্রথম কথাই হলো এটা। আর তারপরে যাদের টাইমিংয়ের সমস্যা, তাদের বলছি, যদি তোমাদের মাঠে প্রবলেম হচ্ছে, মাঠে অনেকক্ষণ দৌড়াচ্ছ, তোমাদের তাও হচ্ছে না, এতদিন ধরে দৌড়াচ্ছ তাও হচ্ছে না, তাহলে তোমরা নিয়ারেস্ট তোমার বাড়ির আশেপাশে এই যেরকম যদি চর থাকে, নদীর চর, এটা নদীর বালু, আর তোমরা জানো বালুর মধ্যে যারা রান করে, বালুর মধ্যে রানিং করা অনেকটা বেটার, মাঠের তুলনায় অনেকটা বেটার বলতে এখানে তোমার কষ্ট হবে, প্রথম পা আটকাবে, তারপরে মানে তোমার এখানে যদি তুমি কমপ্লিট করতে পারো মিনিমাম 25 বা এখানে যদি ওই টাইমিংয়ের আগে মিনিমাম 5 মিনিট বেশি বা এরকম যদি তাও কমপ্লিট করতে পারো, তাও দেখবা তোমার মাঠে অনেকটা ডেভেলপ হয়ে গেছে, ঠিক আছে? এটা গ্যারান্টি সহকারে আমি বলতেছি। তো ট্রাই করতে পারো এই টিপসটা। আমার প্রথম টিপস, এনার্জি বাড়ানোর জন্য আমি মূলত যেটা ইউজ করি, খুব পরিমাণে চানা খাইতে পারো, ছোলা বা ভিজানো, তারপরে সয়াবিনের বীজ, যাই হোক, তারপরে কাঠবাদাম বা কাজু, এগুলো খাও ভাই। তারপরে মুরগির ডিম খেতে পারো সেদ্ধ, খাবার তো খাইতেই হবে, না খেলে কী করে হবে, এত খাটনি করবা, এত মেহনত করবা, তাই না? তো গাইস, এটাই ছিল আমার ইনফরমেটিভ একটা ভিডিও। চলো, এই যে আজকে মোটামুটি কয়েকদিন থেকে বালাবাড়ি আসছো, তোমার এক্সপিরিয়েন্স একটু বলো তো, শেয়ার করো। অবশ্যই ভালো লাগে সকালে উঠে এসে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, 2 দিন ধরে রান করে দেখতেছি একটু পাগলা, ভালো বিষয়। ফ্রি আইস? আচ্ছা, এমনি সাধারণ মাঠে দৌড়ালে অনেক লাফাই যাচ্ছে, বুঝছেন? মানে এই মাঠে যদি ধরো তোমার 5 মিনিট 6 মিনিট 6.5 মিনিট লাগতো, তো এখন যদি বালায় মানে চলে দৌড়ার পর যদি মাঠে যাও, কত লাগে? এখন তো ট্রাই করি নাই, তবে মনে হচ্ছে একটু হলেও কম লাগবে। আচ্ছা, অনেকটা ডেভেলপ হবে আর অবশ্যই। আর শরীরটাও একটু ভালোই ফ্রি হয়। আচ্ছা, মাঠে যেমন ওনার পায়ের ব্যথাটা হয়, এখানে সেটা হয় না, আচ্ছা, একটু কমই হয়। আচ্ছা। যাই হোক, তোমরা মোটামুটি শুনলেন যে দাদা কী করলো, মোটামুটি অনেকটা ডেভেলপ হয়, যারা আমরা এখানে দৌড়েই বা রান করি, প্রচুর ডেভেলপ হয় বালুতে, এটি। তো ঠিক আছে, চলো গাইস, আমরা এখন রান করবো, রানের পরে তোমাদের साथ দেখা হচ্ছে। तो गाइस, मुझे अगर पूछोगे तो फौजी कौन बनता है, तो मेरा ये आंसर होगा कि जो लड़का पसीनों से नहाता है वही फौजी बनता है, ठीक है ना?
और जो पानी से नहाता है वो सिर्फ लड़का ही रहता है। तो पसीनों से नहाना सीखो। हाँ, তো আমাদের এখন রানিং শেষ হয়ে গেল। যাই হোক, তোমাদেরকে একটা কথাই বলবো ভাই, মেহনত করো। মার্কস কী আছে, ভাগ্য কী আছে, ওটা পরের কথা। তুমি যদি মেহনত করো না ভাই, সফলতার পরে তুমি সেরা হবে। ঠিক আছে, চলো এই হাড় ফাটানো রোদে রানিং শেষ হলো। ঠিক আছে, সো গাইস, চড়ে রানিং শেষ করার পরে আমি এসে পড়েছি আমাদের গ্রাউন্ডে। এটা আমাদের গ্রাউন্ড, এখানে আমরা মূলত রেগুলার রানিং এখানেই করে ছেলেপেলে সবাই। আসলাম আর কি, দেখছি গ্রাউন্ডে প্রণাম টনাম করছে। এখন চলো গাইস, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই গাইস মেহনত করো, খাটো গাইস, হয়ে যাবে, সবার হয়ে যাবে। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাকলো। আরও নতুন আপডেট বা আবার নতুন ব্লগ পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, টাটা গাইস, চলো।